বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8 এ। বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের নবম অধ্যায় অর্থাৎ অন্তরীকরণ অধ্যায় থেকে সংযোজিত ফাংশনের অন্তরজ কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে শিখব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, বোর্ডে তোমরা একটি সংযোজিত ফাংশন দেখতে পাচ্ছ। এখানে লক্ষ্য করো, এটা কিন্তু সাইনের একটা ফাংশন। যদি বাইরে থেকে দেখো, সাইনের একটা ফাংশন, সাইন সামথিং। কিন্তু ভেতরে ঢুকলে আবার বীজগাণিতিক একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি, অ্যালজেব্রাইক ফাংশন। তাহলে একটা ফাংশনের ভেতরে আরেকটা ফাংশন লুকিয়ে আছে। এই ধরনের ফাংশনকে কিন্তু আমরা সংযোজিত ফাংশন বলে থাকি। তোমরা নিশ্চয়ই ফাংশন এবং ফাংশনের লেখচিত্র অধ্যায়ে শিখে এসেছো f of g of x অথবা g of x, যেটাকে আমরা fog এ আকারে লিখে থাকি। অর্থাৎ একটা ফাংশনের ভেতরে আরেকটা ফাংশন লুকিয়ে আছে। এখানে আমরা সেই সেম ধরনের ফাংশন দেখতে পাচ্ছি, তাই এটা একটা সংযোজিত ফাংশন। এখন এই সংযোজিত ফাংশনের অন্তরীকরণ আমরা আসলে কিভাবে নির্ণয় করব? আমরা তো sin 3x স্কয়ার sin of 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 এর জন্য কোনো ফর্মুলা আসলে জানি না। আমরা যে ফর্মুলা শিখে এসেছি ইতিপূর্বে সেটা অনেকটা এরকম ছিল, যদি মনে করতে পারো, sin x এর যদি আমরা ডেরিভেটিভ বের করতে চাই তখন আমরা সেটা জানি cos x। কিন্তু sin এর পরে এরকম একটা রাশি থাকলে ডেরিভেটিভ কেমন হবে তা আমরা জানি না। আমরা ডেরিভেটিভ বের করতে চাচ্ছি x এর সাপেক্ষে। তাহলে এই ধরনের সংযোজিত ফাংশনের ক্ষেত্রে আমরা আসলে একটা বিশেষ পদ্ধতিতে তাদের ডেরিভেটিভ বের করতে পারি। আমরা ভেতরের ফাংশনটিকে একটা সিঙ্গেল চলক ধরে নিতে পারি, একটা সিঙ্গেল ভেরিয়েবল। তাহলে আমাদের ক্যালকুলেশনটা আসলে এরকম সূত্রের মতোই আমরা করতে পারব। অথবা আমরা একটা ট্রিক্সের মাধ্যমে খুব সহজেই সেই কাজটি করে ফেলতে পারি। আমরা যদি ভেতরের অংশটিকে একটা চলক ধরে নেই তাহলে ক্যালকুলেশনটা একটু বড় হবে, আর যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক ছোট হবে এবং সময় খুব কম লাগবে। আমরা শুরুতে আসলে ভেতরের ফাংশনটিকে z ধরে নিয়ে শিখব কিভাবে আমাদের এই সমস্যার সমাধান করতে হয়। তারপরে আমরা আমাদের ছোট ট্রিক্সটি শিখে নেব পরবর্তীতে। তাহলে শুরুতেই আমরা যে কাজটি করব, এটা আমাদের বেসিক সূত্র সাইনের, আমি বক্সের মধ্যে রাখলাম। শুরুতেই আমি ধরে নিব আমাদের যে অংশটি সমস্যা করছে, এই অংশটি আমাদের সমস্যা করছে, তাই না? এখানে যদি শুধু x থাকতো বা শুধু একটা চলক থাকতো তাহলে কিন্তু সরাসরি আমরা এই সূত্র ইউজ করতে পারতাম। তাহলে আমরা এই পুরোটাকে একটা চলক ধরে নেব। আমরা ধরে নেব 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়ালস টু z। ওকে, এবং তোমরা লক্ষ্য করো আমরা এখানে কিন্তু এই কথাটা বলতে পারি যে আমাদের f of x, আমাদের ফাংশন, যে ফাংশনটার ডেরিভেটিভ আমরা বের করছি সেটাকে আমরা চলো y ও বলে থাকি, সেটা সমান কত? sin of ax স্কয়ার। আমরা যে ফাংশনের ডেরিভেটিভ বের করছি সেটাকে আমরা আলাদা করে এই পাশে লিখে রাখলাম। এটাই হচ্ছে আমাদের f of x অর্থাৎ y। তাহলে এখন লক্ষ্য করো আমরা এই ভেতরের অংশটুকুকে একটা চলক z ধরে নিলাম। তাহলে আমাদের আসলে ফাংশনে কি পরিবর্তন হলো? আমরা y সমান তাহলে কি বলতে পারি? এখন y সমান আমরা বলতে পারি sin of, এই পুরো অংশটিকে আমরা z ধরেছি, sin of z বলতে পারি, তাই না? আমরা যখন dx করছি এই ফাংশনের, তার মানে আমরা আসলে বের করছি কি? আমরা বের করছি dy dx, dy by dx, রাইট? y তো আমাদের এই পুরো ফাংশনটা, এই ফাংশনের ডেরিভেটিভ বের করছি। তাহলে dy by dx কে দেখো তো আমরা এরকম বলতে পারি কিনা? dy by, যেটা আমরা z চলক ধরেছি, dz into dz by dx। তাহলে dz ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আলটিমেটলি dy by dx থেকে যাচ্ছে। তাহলে dy by dx মানে হচ্ছে আমাদের এই ফাংশনের ডেরিভেটিভ। তাহলে এই কাজটা আমরা করতে পারি। আমরা আলাদা আলাদা ভাবে এই দুটো অংশ যদি করি তাহলে আলটিমেটলি এটাই পাচ্ছি, কারণ dz ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে।
তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিই। এখানে ddz এবং y এর মান বসাবো। y এর মান হচ্ছে sin z। y এর মান কিন্তু আমরা এটা বসাবো না, কারণ আমরা z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। z এ কনভার্ট করার পরে y এর যে রুটটা সেটা আমরা এখানে বসাবো, sin z ইনটু এবার ddx অপারেটর z এর মান আমরা বসাবো। z সমান কত আমরা ধরেছি, এই অংশটা। এবার এই অংশটা সমান আমরা z ধরেছি 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 7। দেখো এখানে x এর একটা রাশি x এর সাপেক্ষে করছি, এখানে z এর একটা ফাংশন z এর সাপেক্ষে করছি। এখন দেখো খুব সহজ হয়ে গেল। আমরা z এর সাপেক্ষে sin z কে করছি, আমরা x এর সাপেক্ষে sin x কে করলে cos x আসতো। z এর সাপেক্ষে sin z কি করছি, একটাই সিঙ্গেল চলো, তাহলে এটা cos z চলে আসবে ইনটু x এর সাপেক্ষে আমরা এই রাশিকে করছি, তাহলে কি আসবে, এর পাওয়ার সামনে চলে আসবে হয়ে যাবে 6, পাওয়ার কমে গিয়ে হয়ে যাবে x, এর পাওয়ার সামনে চলে আসবে হয়ে যাবে 2 ইনটু 1 and 2, পাওয়ার কমে গিয়ে x টা ভ্যানিশ হয়ে গেল এবং ধ্রুব পদের ডিফারেন্সিয়েট করলে 0 আসবে। তাহলে এটা এবং দেখো আমাদের অরিজিনালি আমাদের ফাংশনে কিন্তু কোনো z ছিল না, এখানে একটা z চলে আসছে, তাই আমরা এটা রাখতে পারবো না, বলকে x এ কনভার্ট করতে হবে। z সমান এই অংশটা আমরা লিখে ফেলবো 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 7, এর সাথে গুণ আকারে আছে 6x প্লাস 2। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই ক্যালকুলেশনটাকে আমরা এভাবে ধরে না নিয়ে আমরা খুব সহজেই একসাথে করে ফেলতে পারতাম, সেটা আমি এই অংশে দেখাচ্ছি। এবং এভাবে আসলে আমরা আমাদের এই সংযোজিত ফাংশনের ক্যালকুলেশনগুলো করব, আমরা এভাবে ধরে বড় করে না করার চেষ্টা করব। ধরো এখানে যেটা বলা হয়েছিল ddx of sin 3x squared plus 2x minus 7। আর আমরা একই কাজ করব, এখানে যে কাজটা করেছি, বাট এখানে জাস্ট আমরা লিখে করব না, আমরা মনে মনে করব। সেটা কি, দেখো আমরা x এর সাপেক্ষে করছি কি sin সামথিং। এখানে যদি x থাকতো তাহলে তো সরাসরি cos x লিখে ফেলতাম, কিন্তু sin এর পরে অন্য একটা রাশি আছে, তাহলে আমরা এভাবে চিন্তা করব যে আমরা sin সামথিং এর ডেরিভেটিভ করছি। তাহলে sin সামথিং এর ডেরিভেটিভ করলে আমরা জানি cos ওই সেম সামথিং, sin সামথিং এর ডেরিভেটিভ করলে আসবে cos সামথিং, cos 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 7। তাহলে সামথিং তো শুধু x ছিল না, একটা চলক ছিল না, তাহলে সামথিং কে আরেকবার ডেরিভেটিভ করব, 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 7। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত আসে, 6x প্লাস 2, আর এই অংশটা তো আমাদের আগের ক্যালকুলেশন থেকে পেয়ে গেলাম 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 7। তাহলে দেখো বন্ধুরা মাত্র 2 লাইনের মধ্যে আমরা এই বড় ক্যালকুলেশনটি করে ফেললাম। তাহলে এইভাবেই আমরা আসলে sin সামথিং এভাবে ধরে নিয়ে সহজেই একবারে আমরা ক্যালকুলেশনটি শেষ করে ফেলব। বন্ধুরা আশা করি কিভাবে সংযোজিত ফাংশনের অন্তরজ বা ডেরিভেটিভ বের করতে হয় সে সম্পর্কে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা এবার আমরা সংযোজিত ফাংশনের অন্তরজের কিছু উদাহরণ দেখব। এখানে কয়েকটি ফাংশন তোমরা দেখতে পাচ্ছ, এই ফাংশনগুলোর আমরা ডেরিভেটিভ বের করব এবং শর্টকাটের মাধ্যমে করার চেষ্টা করব। এখানে দেখো 3x স্কয়ার মাইনাস 5 হোল টু দ্য পাওয়ার 4, আমরা এখানে তাহলে সামথিং টু দ্য পাওয়ার 4 ধরে নেব। তাহলে আমরা কিন্তু এই সূত্র দেখে এসেছি x এর পাওয়ার n এর ডেরিভেটিভ n x এর পাওয়ার n minus 1। তাহলে সামথিং টু দ্য পাওয়ার 4, 4টা আগে চলে আসবে এবং সামথিং এর পাওয়ার 1 কমে যাবে, কমে গিয়ে হয়ে গেল 3। এবার সেই সামথিং কে আরেকবার ডেরিভেটিভ করতে হবে ইনটু ddx 3x স্কয়ার মাইনাস 5। এখান থেকে আমরা পাচ্ছি 4 3x স্কয়ার মাইনাস 5
হোল টু দ্য পাওয়ার 3 ইনটু এটা ডেরিভেটিভ করলে কত আসবে 6x এবং এটা করলে তো 0 আলটিমেটলি দিস তাহলে আচ্ছা 24 x 3x স্কয়ার মাইনাস 5 হোল টু দ্য পাওয়ার 3 এখন আমরা এটা ডেরিভেটিভ বের করব ডেরিভেটিভ বের করছি তাহলে আমরা কি লিখতে পারি দেখো রুট স্কয়ার রুটের ভিতরে x থাকলে আমরা জানি ডেরিভেটিভ করলে 1/2 স্কয়ার রুট x সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি d dx of root x সমান হচ্ছে 1/2x তাহলে আমরা রুটের ভিতরে সামথিং আছে তাহলে রুট সামথিং হচ্ছে ডেরিভেটিভ করলে 1/2 রুট সামথিং তো সামথিংটা কত e টু দ্য পাওয়ার 2x এখন সেই সামথিং আবার ডেরিভেটিভ করতে হবে dx e টু দ্য পাওয়ার 2x 1/2 e to the power square root of the power of x into এখন দেখো e to the power something e to the power something এ করলে কি আসে e to the power x কে ডেরিভেটিভ করলে e to the power x ই আসে e to the power something কে ডেরিভেটিভ করলে e to the power something ই আসবে কিন্তু something এ কিন্তু আরেকবার করতে হবে কারণ something এটা কিন্তু x ছিল না dx root x ওকে তাহলে 1/2 স্কয়ার রুট e টু দ্য পাওয়ার রুট x আর উপরে থাকছে e টু দ্য পাওয়ার রুট x আর রুট x কে ডিফারেন্সিয়েট করলে 1/2 এটা আমাদের কাঙ্ক্ষিত आंसर এবার sin ইনভার্স tan x sin ইনভার্স সামথিং ডেরিভেটিভ বের করছি আমরা দেখো sin ইনভার্স সামথিং এর ডেরিভেটিভ করলে কত আসে আমরা এটা একটু এখানে দেখে নেই dx of sin inverse x ডেরিভেটিভ করলে আসে 1/√1 minus x square আর sin something এ করলে কত আসবে 1/√1 minus something square তাহলে 1/√1 minus something square মানে tan square into something আরেকবার করতে হবে কারণ এটা x ছিল না শুধু dx tan x এখান থেকে দেখো 1 minus tan square x এবং tan x এর ডেরিভেটিভ কিন্তু আমরা জানি sec square x tan x এর ডেরিভেটিভ সরাসরি sec square x আর এখানে কিন্তু শুধু x ছিল আমাদের আর চেইন রুলের মাধ্যমে ডেরিভেটিভটা কন্টিনিউ করতে হবে না এবং নিচে দেখো 1 sin square x কে কোন সূত্রে ফেলা যায় না 1 sin square x থাকলে আমরা sec square x লিখতে পারতাম এখানে আমাদের आंसरটি সম্পূর্ণ হবে তাই আর কি ক্যালকুলেশন করা যাবে এরপরে ln of sin 2x তাহলে আমরা ln সামথিং আমরা ডেরিভেটিভ যদি বের করি ln x এর তাহলে কিন্তু আমরা পেয়ে যাই 1/x তাহলে ln সামথিং এর বলে কত আসবে 1/something ডেরিভেটিভ বের করছি আর পেয়ে যাবো 1/something সামথিং হচ্ছে sin 2x এবার সামথিং কে আরেকবার আমাদের ডেরিভেটিভ করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে ডেরিভেটিভ বের করতে হবে তাহলে 1/sin 2x এবার দেখো sin 2x এ করলে কত আসবে আমরা কিন্তু sin সামথিং কে করলে কত আসে আমরা জানি মানে দেখে নিই dx sin x করলে আমরা পেয়ে যাই cos of x আর sin সামথিং কে করলে কত পাবো cos সামথিং sin সামথিং আমরা পেয়ে যাব ডেরিভেটিভ করলে cos সামথিং সামথিং কিন্তু x ছিল না সেটাকে আর একবার কিন্তু আমাদের করতে হবে
2x কে। তাহলে এখান থেকে উপরে cos 2x নিচে sin 2x, আমরা কিন্তু চাইলে সহজে এটাকে cot of 2x বলতে পারি ত্রিকোণমিতির সূত্র থেকে। এবার 2x কে ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে, আমরা পেয়ে যাব তাহলে আলটিমেটলি 2 cot of 2x, এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বন্ধুরা, আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথে থেকো।